হুট করে বেটি ফির ফোন দিল। তো মুই জিজ্ঞাসা করলু কয়টা বাজে? কছে 11টা। তো বেটি ফির জিজ্ঞাসা করলো মা খাওয়া দাওয়া করছেন? তো মানে খাওয়া দাওয়া কেঙ্কা করে করবো, কেবল 11টা বাজে, মুই মনে করছু 7টা বাজে। তো কেবল তো ঘুম থেকে উঠনি, এই পাকে সকালবেলা হায়রে তুমুল হারে পানি হচ্ছে। ওই পানির জন্য আর সকালে ওঠা হয়নি, মনে হচ্ছে যেন এখনো 11টা নয় 7টা বাজে। তো যাই হোক, এই জিনকে সকালবেলা যদি পানি হয় তো গরম ভাত আর ভর্তা খাতে বেশি মজা লাগে। কালকে আপনাদের ভাইয়া যে হাঁটতে ভটভটি কালাই হাফরা কই আমার দিনাজপুরের ভাষায়। তো এই ভটভটি কালার ভর্তা কিন্তু পানির সময় গরম ভাতের সাথে খেতে বেশ মজা লাগে। ওই জন্য ভাবনু তরকারি না রান্না করে ভর্তা ভাতই করি, সকালবেলা ভর্তা ভাতই ভালো লাগবে। তো এই যে ভটভটি কালাইগুলো ভালো করে আগে কাটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসে, কড়াই একটা বসে দিই। সেই কড়াইয়ের ভিতরে কালাইগুলো দিয়ে আর পানি দিয়ে সিদ্ধ করা ভর্তা ফের মুখ বেশি ভালো লাগে। তো সামান্য লবণ আর হলুদ দিয়ে কাঁচা ঝাল রসুন পেঁয়াজ দিয়ে এটা সিদ্ধ করবে বসে দিছো। আর এটি সিদ্ধ হয়ে গেলে এই কালার ভটভটি কালার ভর্তাটা দিয়ে গরম ভাত খাইতে এত যে মজা লাগলো, এমনিতেই সকাল থেকে না খাওয়া। 1টার দিকে কিন্তু ভাত খাচ্ছি আজ আমরা সকালকার ভাত। এই সকালে উঠে আন্দাবাড়ি করতে গরু বকরি সার করতে এপাকে ভাত আন দিতে খাতে খাতে বেলা 1টা বাজে গেছে। আর সকালকার ভাত তো এমনিতেই আন্দাবাড়া করবে গেলে দেরি হয়ে যায়, সকালে উঠে গরু বকরি কাজ কাম গোছ করে। আর এই সময় ফির বেটিক ফোন দিবে চাচা মনে, দেখো এখন সকাল 11টা না সকাল 7টা। তে হুট করে ফির বেটি আগত ফোন দিয়ে দিল। তো বেটিক ফির জিজ্ঞাসা আমি করনু এখন সময় কত? তো বেটি কছে কেন 11টার কাছাকাছি। তো মুও তো মনে করছো মোর মাথা খারাপ হয়েছে না মোবাইলের মাথা খারাপ হয়েছে। মোবাইল তো না, মোবাইলের টাইম তো ঠিকই আছে। তো তখন বেটি কছে না আমার 11টায় বাজে। তখনই বিশ্বাস হলো যে না 11টায় বাজেছে, কারণ এত বেলা হয়ে গেছে আজ ঘুম থেকে উঠতে উঠতে। আর আন্দা খাওয়া করতে করতে প্রায় 1টা বাজে গেছে। আর ওপাকে কালকে রাতে মাছের তরকারি আসলো, সেইলে মনে জাল দিয়ে নেওয়া, আর এটা গরম গরম ভাত আর এই যে ভর্তা করলে সকালবেলায় গরম ভাত ভর্তা দিয়ে খাতে বেশ মজা লাগবে। তো দেখো সময় কত তাড়াতাড়ি চলে যায়, সময় তো সময়ের কাজ করবে, সময় তো আর থামে থাকবে না।